ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য এখানে আসবো মেনু বারে। প্রথমে মেনুতে আসার পর এখান থেকে মেনুতে আসার পরে পেজেস এখানে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করব। দেন এখানে পেজ নেম, ক্যাটাগরি অ্যান্ড ডেসক্রিপশন দিতে হবে। পেজ নেমের সামনে এবং পেজ নেমের পিছনে কোনো স্পেস রাখা যাবে না, এটা মনে রাখবেন। ক্যাটাগরি demolition, okay, description. So ডেসক্রিপশনে বেশি ক্যারেক্টার এখানে নেবে না, যার কারণে আমি এটুকুই রাখলাম এখানে। ওকে, এরপরে ক্রিয়েট পেজ। যদিও আমি বেশি পেজ ক্রিয়েট করে নিই অ্যাকাউন্ট দিয়ে, তারপরে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এরকম যদি আপনাদের দেখায় তাহলে এখান থেকে আপনি যে দেশের বিজনেস অ্যাড করতেছেন সেই দেশের একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, এরপরে আরেকবার ট্রাই করবেন, আশা করি আবার নিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে নিছে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন, তাহলে আর সমস্যা হবে না। সেট ফোন নাম্বার না দিলে হবে, কান্ট্রি কোড, বিজনেস ইমেল, অ্যাড্রেস, সিটি অ্যান্ড স্টেট একসাথে দেবো। আচ্ছা, তিনটা একবার নিলাম এখানে। সেন্ট লুইস, তারপর আওয়ার সিলেক্ট করে নেবেন এখান থেকে। যদি অলওয়েজ ওপেন হয় 24/7 হয় তাহলে অলওয়েজ, আর সিলেক্টেড আওয়ার হলে সিলেক্ট করে দেবেন এখান থেকে। আর এখানে আছে 8 AM to 11 PM এভরিডে। PM, বাট আবার প্রত্যেকবার এভাবে সিলেক্ট করে না দিয়ে স্ক্রল করে এখানে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন প্রত্যেকটাতে। তাহলে খুব দ্রুত এখানে ফিল আপ করতে পারবেন। ঠিক সেমভাবে এটাও করি। এরপর সেভ, নেক্সট। এরপর এখানে প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো দিতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, আপনি ওয়েবসাইট থেকে ক্যানভা দিয়ে, এবং কভার ফটো ঠিক একইভাবে ক্যানভা দিয়ে রিসার্চ করে নেব। তো এটা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নেই। আমার এটি অলরেডি এখানে রিসার্চ করাই আছে, তো আমি এখান থেকে সরাসরি ইউজ করতেছি। এখানে আপনার ক্যানভা দিয়ে রিসার্চ করে নেবেন। ওকে, ক্যানভাতে আসে জাস্ট এখানে আপনি একটা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন কাস্টম আপনার ফটো রিসার্চ করে নেওয়ার জন্য। এখান থেকে তারপর আসবেন এখানে ফেসবুক প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে এখান থেকে আপনার যে এখান থেকে ওয়েবসাইট থেকে এই লোগোটা ডাউনলোড করবেন প্রথমে, সেভ ইমেজেস, এখান থেকে সেভ করার পরে এখানে আসে, এখানে আপলোড করতে হবে। আপলোড করে জাস্ট এখানে দিলেই সেটা রিসার্চ হয়ে যাবে। যেমন ধরেন এটা যদি আমি এখানে দিই, তো এটা এখানে চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। তো এখান থেকে আর কিছু করা লাগবে না, জাস্ট এটাই রাখবো আমি। এখান থেকে শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে এখানে
জেপিজি করে নেবেন অথবা পিএনজি রাখতে পারেন চাইলে। দেন এখান থেকে আচ্ছা জেপিজি সিলেক্ট করে নিলাম, এরপরে ডাউনলোড দিলেই এটা রিসার্চ হয়ে যাবে এবং এখানে সুন্দরভাবে নিয়ে নেবে ফেসবুকে। তাহলে আমি আর এটা নিচ্ছি না এখান থেকে। এরপর কভার ফটো এখানে একটা দিতে হবে। তো কভার ফটোর জন্য চাইলে এটা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটা ক্রপ করে নিতে পারি এখান থেকে। তো এখান থেকে স্ক্রিন ক্যাপচার করার জন্য আমি যেটা ইউজ করি, আমি লাইট শট ইউজ করি। এখান থেকে লাইট শট দিয়ে যদি আমি এটা স্ক্রিন ক্যাপচার করে নিই তাহলে এখান থেকে নিলাম, সেভ। ওকে, কভার। আপনি চাইলে যদি আপনার লাইট শট না থাকে আপনার কম্পিউটারে, তাহলে আপনি এখান থেকে জাস্ট উইন্ডোজের স্নিপিং টুল ইউজ করতে পারেন। এই টুলটা ইউজ করতে পারেন, স্নিপিং টুলস। এখান থেকে নিউ ক্লিক করে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এভাবেও আপনি করতে পারেন, যার কাছে যেটা সুবিধা মনে হয়। ওকে, তো এখন এটা রিসাইজ করে নেব এখানে, ফেসবুক কভার। এখানে প্রথমে আপলোড করে নিতে হবে ইমেজটি। এখানে আসার পর ডেস্কটপ কভার চলে আসছে। আমি শুধু জাস্ট এখানে ওয়েবসাইট থেকে স্ক্রিন ক্যাপচার করে নিয়ে এসে রিসাইজ করে নিচ্ছি আমি এখানে, যাতে ভালোভাবে ফেসবুকে দিতে পারি। আমি জাস্ট এগুলো রিসাইজ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখান থেকে কাস্টম ডিজাইনও করে নিতে পারবেন। আমি এরকমই রাখতে চাচ্ছি, ক্লায়েন্ট পরে তার মতো করে সে নিয়ে নেবে। আমাকে জাস্ট এটার জন্য এক্সট্রা পে করবে না সে, যার জন্য আমি ওয়েবসাইট থেকে স্ক্রিন ক্যাপচার করে নিয়ে এসে ক্যানভা দিয়ে রিসাইজ করে এইভাবে রেখে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড করে নিই জেপিজি। আপনার ঠিক প্রোফাইল পিকচারটা এভাবে নিয়ে এসে ডাউনলোড করে নেবেন। হয়ে গেছে, চলে আসছে এখানে। এটা দিয়ে কভার, ফেসবুক কভার। এখানে আসে, এখান থেকে কভার। এখান থেকে চাইলে একটু এটাকে পজিশন চেঞ্জ করে দিতে পারেন। এরপর নেক্সট। হোয়াটসঅ্যাপ অ্যাড করার দরকার নেই, স্কিপ দিলাম এটা। নেক্সট, প্রেস ডান। পেজ ক্রিয়েটেড, এবং এখানে প্রোফাইল যে ইউজার নেমটা আছে এটা চেঞ্জ করে নিতে হবে এখন, কারণ এখানে ইউজার নেম ডিজিট আকারে দেখাচ্ছে। তো এইখানে ইউজার নেমটা আমি এখানে ইউজার নেম অলরেডি দেওয়া আছে, তো এই ইউজার নেমটা ইউজ করবো। এখানে বিজনেস নামের সাথে মিল রেখে ইউজার নেমটা অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু এটা লোকাল বিজনেসের জন্য এই ফেসবুক পেজটা, সেহেতু ইউজার নেম বিজনেস নেমের সাথে মিল রেখে করলে ভালো হয়। এখান থেকে সেটিংসে আসবো, ইউজার নেম এখানে ক্লিক করলেই হবে। ইউজার নেম ইজ অ্যাভেলেবল, সেভ। ওকে, সেভ হয়ে গেছে। রিলোড দেই। ওকে, এখন এখান থেকে সরাসরি এখানে আচ্ছা পেজের নামের উপরে ক্লিক করলে চলে আসবে। আমি ব্যাক করলাম না, ব্যাক করলে সময় লাগতো, যার কারণে আমি সরাসরি এখান থেকে নিলাম। তো পেজ ক্রিয়েটেড। এখন এখান থেকে একটা বাটন অ্যাড করব, অ্যাড অ্যান অ্যাকশন বাটন।
ট্রাই ইট, কল নাও, এটা ইউজ করতে যাচ্ছি আমি এখানে। কল নাও, এরপর নেক্সট দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে। ওকে, অ্যাগেন কল নাও। কান্ট্রি কোড এখানে নেবে না, যেহেতু অলরেডি এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে এখানে। সেভ। পেজ লেন্থ গুড। ওকে, তো এখানে আর কোনো কিছু বাকি নেই, সব কিছু অ্যাড করা হয়ে গেছে। তারপরে এখানে এডিট ডিটেলসে আরেকবার দেখে চেক করে কোনো কিছু বাকি আছে নাকি অ্যাড করার মতো। আবার অ্যাড করছি প্রথমেই, আবার আছে এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো দরকার নেই অ্যাড করার। এখানে ডিটেলস এবার দেবো, এটা অ্যাড করতে পারেন চাইলে এখান থেকে। বিজনেস পেজ ডিটেলস, এখানে বায়োতে কিন্তু বেশি নেয়নি ক্যারেক্টার, সেখানে মাত্র একটা সেন্টেন্স ইউজ করেছি। তো এখানে ডেসক্রিপশনে বায়োতে এবার ডেসক্রিপশনে পুরো ডেসক্রিপশনটা অ্যাড করে দিতে পারেন, বিজনেস ডেসক্রিপশন, যেটা এখানে আমি এটা দিলাম। এখানে এখানে কোনো লিমিটেশন নাই আশা করি। ওকে, নিয়ে নিয়েছে। এখন যেটা বাকি আছে, এখন আপনাকে এখান থেকে ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাড করে দিতে হবে এবং তাকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে এখান থেকে, ফুল অ্যাক্সেস। তো এটার জন্য আপনাকে আবার সেটিংসে আসতে হবে। সেটিংস থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখান থেকে ওকে অ্যাডমিন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অ্যাড নিউ, এখানে ক্লিক করলে এখান থেকে অ্যাডমিন অ্যাড করে দেওয়া যাবে। নেক্সট সার্চ দিতে হবে যাকে অ্যাড করতে চাচ্ছেন। তার আগে সে যদি এই পেজে লাইক দেয় তাহলে তাকে এখানে খুঁজে পেতে খুব সহজ হবে, বাট তারপর দেখি ট্রাই করে আসতেছে কি না। আর আপনার যদি ফ্রেন্ড লিস্টে সে অ্যাড থাকে তাহলে এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর যদি অ্যাড না থাকে তাহলে এরকম র্যান্ডমলি নাম আসবে, তো খুঁজে পেতে একটু সময় লাগবে। বা আপনি যার বিজনেস পেজ তৈরি করতেছেন তাকে বলবেন যে সে যেন আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়, অথবা এই পেজে একটা লাইক দেয় প্রথমে যাকে অ্যাড করতে যাচ্ছেন, তাহলে খুব সহজ হবে তাকে খুঁজে পেতে। তো আমি এটা আমার ক্লায়েন্ট একে অ্যাড করতে যাচ্ছি এখানে। অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, ইয়েস, এটা এখানে চেক করে দেবেন, দেন গিভ অ্যাক্সেস। ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড চাচ্ছে এখানে, কনফার্ম। এখন এখানে ইনভিটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ। 31 ডেজের মধ্যে যদি সে এটা অ্যাকসেপ্ট না করে, তার একটা নোটিফিকেশন চলে গেছে অলরেডি তার অ্যাকাউন্টে, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে, এবং এটা অ্যাকসেপ্ট করার পরে সে এখানে ফুল অ্যাক্সেস পাবে, এবং চাইলে সে আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে পারে, রিমুভ অ্যাক্সেস, এটা পেজ থেকে রিমুভ করে দিতে পারে সে। ওকে, আর এখান থেকে যদি আপনি মডারেটর অ্যাড করতে চান, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখান থেকে সে শুধু পেজ কন্ট্রোল করতে পারবে বাট ফুল অ্যাক্সেস পাবে না। এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে ঠিক একইভাবে যদি আমি সার্চ দিই নেম, সাপোজ এটা সিলেক্ট করলাম, তো এখান থেকে কোন কোন ধরনের অ্যাক্সেস তাকে দেবেন এগুলো এখানে ঠিক করে দিতে পারেন, যে এই অ্যাক্সেসগুলো সে পাবে। এখান থেকে অ্যাডের অ্যাক্সেস পাবে, তার মানে আপনার পেজে অ্যাড রান করাতে পারবে সে, এখানে অ্যাক্সেস দিলে তাকে ইনসাইড অ্যাক্সেস, তার ভিতরে যা কিছু আছে সব অ্যাক্সেস পাবে। আর কমিউনিটি অ্যাক্টিভিটি, সে এখান থেকে কমিউনিটি অ্যাক্টিভিটির অ্যাক্সেসও পাবে, তো চাইলে এইভাবে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আরও অ্যাডভান্স কিছু অপশন আছে, যেমন এখানে অ্যাডভান্স মেসেজিং, এখান থেকে চাইলে অ্যাডভান্স মেসেজ অ্যাড করতে পারেন, অটো রিপ্লে, এখান থেকে এআই অটো রিপ্লে দিয়ে দেবে আপনি যদি এখানে কনফিগার করেন রিসিভ, তারপর ইনস্টাগ্রাম রিসিভার। তো আমি এটা এখন করব না, যার কারণে দেখাচ্ছি না, জাস্ট এমনি বললাম। এটা আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারেন কাস্টমাইজ। অ্যান্ড এখানে পেজ রেকমেন্ডেশন, এগুলো আপনারা দেখে নেবেন, যদি আপনাদের দরকার হয় তাহলে সেইভাবে করে নিতে পারেন। পেজ অ্যাক্সেস, এটার কাজ দেখালাম অলরেডি। কমিউনিটি ম্যানেজার্স, তো কমিউনিটি ম্যানেজারের কাজ হচ্ছে এখানে অ্যাড কমিউনিটি ম্যানেজার, এখান থেকে আপনি কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে পারবেন, যে অ্যাক্সেস দিতে পারবেন ঠিক একইভাবে একটু আগে যে অ্যাড করালাম এখানে। ওকে, এইভাবে আপনি অ্যাড করাতে পারবেন কমিউনিটি ম্যানেজার। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি
কোনো সমস্যা। আর প্রথমে দেখবেন যদি অ্যাড না হয়, এখানে নতুন পেজ তৈরি করা না যায়, তাহলে এখানে অবশ্যই একটা আপনি ভিপিএন অ্যাড করে নেবেন এখানে এক্সটেনশনে। তো আপনি যে ব্রাউজার ইউজ করবেন সেই ব্রাউজারে যে কোনো একটা ইউএসের ভালো ভিপিএন অ্যাড করে নিলেই হবে। আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন অনলাইন আর্নিংয়ের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।